গাজায় যখন নিরীহ ফিলিস্তিনিদের রক্তে নদী বয়ে যাচ্ছে, ঠিক তখনই মুসলিম উম্মার পিঠে ছুরি মেরে ইসরায়েলকে সর্বাত্মক সহায়তা দিয়ে গেছে সংযুক্ত আরব আমিরাত। ফাঁস হওয়া এক গোপন নথিতে উঠে এসেছে আবুধাবির এই ভয়ঙ্কর বিশ্বাসঘাতকতার চিত্র। গাজায় গণহত্যা চালানোর জন্য ইসরায়েলি বাহিনীকে সরাসরি অস্ত্র, অর্থ, স্পর্শকাতর গোয়েন্দা তথ্য, এমনকি নিজেদের সামরিক ঘাঁটি ব্যবহারের সুযোগ করে দিয়েছে মুসলিম বিশ্বের এই ধনী দেশটি। এমিরেট লিক্স নামের একটি অনুসন্ধানী প্ল্যাটফর্মের ফাঁস করা ওই নথিতে দেখা যায় ২০২৩ সালের অক্টোবরে যুদ্ধ শুরুর পরপরই ইসরায়েলের পাশে দাঁড়ানোর জন্য গোপন নির্দেশ দিয়েছিল আমিরাতের শীর্ষ কর্মকর্তারা। ফাঁস হওয়া ওই নথির লেখক হামদান বিন জায়েদ আল নাহিয়ান, যিনি ইউএ রেড ক্রিসেন্টের চেয়ারম্যান। সেখানে স্পষ্ট ভাষায় নির্দেশ দেওয়া হয়েছে ৭ অক্টোবরের হামলার প্রতিশোধ নিতে এবং কথিত সন্ত্রাসীদের পরাজিত না করা পর্যন্ত ইসরায়েলকে সব ধরনের সহায়তা দিতে হবে। এ লক্ষ্যে লোহিত সাগরের বুকে ইয়েমেনের আল মুখা, ইরিত্রিয়ার মাসাওয়া এবং সোমালিয়ার উপকূলীয় এলাকায় অবস্থিত আরব আমিরাতের সামরিক ঘাঁটিগুলো ব্যবহারের জন্য ইসরায়েলকে প্রস্তাব দেওয়া হয়। তেল আবিবকে শক্তিশালী করতে সব ঘাঁটিতে দ্রুত সামরিক সরঞ্জাম ও রসদ মজুত করার কথাও বলা হয়েছে ওই গোপন আদেশে। ইসরায়েলি হত্যাযজ্ঞে ইন্ধন যোগাতে আমিরাত কেবল ঘাঁটি দিয়েই ক্ষান্ত হয়নি, বরং কারিগরি ও আর্থিক সহায়তা দিয়েছে দেদারসে। নথিতে নিশ্চিত করা হয়েছে যে গাজা যুদ্ধের সময় ইসরায়েলকে প্রায় $১ বিলিয়ন বা $১০০ কোটি সমমূল্যের অত্যাধুনিক গোয়েন্দা সরঞ্জাম ও প্রযুক্তি সরবরাহ করেছে ইউএ। ইসরায়েলের সঙ্গে আব্রাহাম চুক্তির দোহাই দিয়ে আবুধাবি তাদের এই ঘনিষ্ঠ ও সমন্বিত সহযোগিতাকে বৈধতা দেওয়ার চেষ্টা করেছে। এমনকি ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো এবং হামাসকে সমর্থন দেওয়ার কারণে নথিতে কাতার ও কুয়েতের তীব্র সমালোচনা এবং বিষোদাগার করা হয়েছে। আমিরাতের এই দ্বিমুখী নীতির প্রমাণ মিলেছে অস্ত্র চালানের নথিতেও। ২০২৪ সালের বালকান ইনসাইটে এক প্রতিবেদনে দেখা গেছে, আমিরাত সংযুক্ত একটি প্রতিষ্ঠান সামরিক বিমানে করে প্রায় $১,৭১,০০,০০০ অস্ত্র ইসরায়েলে পাঠিয়েছে। অভিযোগ রয়েছে, আবুধাবির পাঠানো এসব অস্ত্র সরাসরি গাজার নারী ও শিশুদের হত্যার কাজে ব্যবহার করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া সাবেক মোসাদ প্রধানের সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি এবং ইসরায়েলি অস্ত্র প্রস্তুতকারক কোম্পানি রাফায়েলের শেয়ার কেনার মাধ্যমে আরব আমিরাত কার্যত গাজা গণহত্যার এক নীরব অংশীদারে পরিণত হয়েছে। ফিলিস্তিনের লাশের উপর দাঁড়িয়ে ইসরায়েলের সবচেয়ে বড় বাণিজ্যিক ও সামরিক বন্ধু হয়ে ওঠা আমিরাতের এই রূপ মুসলিম বিশ্বে তীব্র ঘৃণার জন্ম দিয়েছে। এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসান। ফেজা বিপুলের সাথে থাকার জন্য ধন্যবাদ।